বাংলাদেশের ভিতরে দুইটা ষড়যন্ত্র চলতেছে। এক নাম্বার হচ্ছে হিন্দুদের একটা সংগঠন, ইসকন সংগঠনটা বাংলাদেশের ভিতরে মুসলমানের অস্তিত্ব বিলীন করতে চায়। দ্বিতীয় নাম্বার সাতপন্থী তাবলীগ জামাত বাংলাদেশের উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া বাংলাদেশের মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আজকের ময়দান থেকে বলতে চায়, যদি কখনো এই সাতপন্থীদেরকে উৎখাত করার জন্য বাংলাদেশের মাটিতে উলামায়ে কেরামের তাবলীগকে সমুন্নত রাখতে রাজপথে নামা লাগে, কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত ধরে আল্লাহর দেখো। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলে ইমানদারের ঈমান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলে মুসলমানের সম্পর্ক মালিকের সাথে বাড়ে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদ মূর্তি পূজক গোটা পৃথিবীর সমস্ত তাগুতরা থরথর করে কেঁপে ওঠে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি মুসলমান এমন ভাবে আমাকে আপনাকে দিতে হবে যেমন ভাবে সিলেটের মাটিতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে টুকরা টুকরা হয়েছিল। এ বাংলাদেশের ভিতরে যখন নাস্তিক তসলিমা নাসরিন আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেন, মুসলমান নারীদেরকে বেপরদায়ী রাস্তায় নামানোর অপচেষ্টা করেছিল, তখন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বাংলাদেশ থেকে নাস্তিক তসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির আওয়াজে নাস্তিক তসলিমা পালিয়েছিলেন, মৃত্যুর পরেও বাংলাদেশে ঢুকতে পারে নাই। হে মুসলমান, সমসাময়িক সময়ে বাংলাদেশের ভিতরে দুইটা ষড়যন্ত্র চলতেছে। এক নাম্বার হচ্ছে হিন্দুদের একটা সংগঠন, ইসকন সংগঠনটা বাংলাদেশের ভিতরে মুসলমানের অস্তিত্ব বিলীন করতে চায়। দ্বিতীয় নাম্বার সাতপন্থী তাবলীগ জামাত বাংলাদেশের উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া বাংলাদেশের মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। আজকের ময়দান থেকে বলতে চায়, যদি কখনো এই সাতপন্থীদেরকে উৎখাত করার জন্য বাংলাদেশের মাটিতে উলামায়ে কেরামের তাবলীগকে সমুন্নত রাখতে রাজপথে নামা লাগে, কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত ধরে আল্লাহর দেখো। মুহতারাম হাজিরিন, রৌমারির ভাইরা, উলামায়ে কেরাম ভদ্র সভ্যতার কারণে তিনজন আকলে হক উলামায়ে কেরাম পন্থী তিনজন ভাইকে সাতপন্থীরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, শত শত মুসল্লিকে আহত করেছে। সাতপন্থীরা তোমরা শুনে রাখো, উলামায়ে কেরামের নির্দেশ আসলে রাস্তায় ফেলে ফেলে বলেন ঠিক। আলেমদেরকে চিনে নাই, কথা কোন ঠিক কিনা? আমরা শুধু অপেক্ষায় আছি বড়দের নির্দেশ আসবে, রাজপথে ঝাঁপায় পড়ব। অর্থের প্রয়োজন অর্থ দেব, রক্তের প্রয়োজন রক্ত দেব, জীবনের প্রয়োজন জীবন দেব। বাতিলের সামনে মাথা নত করব না। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আলেমদের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচা করে দেখবার চাই। একদম মরণ পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে থাকবেন তো জান্নাতের মেহমান হবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলেমদের সাথে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আরেকবার বলেন আমিন।